হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল ওভার চায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেল গোটা প্রায় ৩ বছর পরে ফার্স্ট টাইম আমরা এই চ্যানেল আবার করে রিলঞ্চ করলাম। আর এই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ এই উপলক্ষে আমরা এই চ্যানেলটাকে আবার রিলঞ্চ করলাম। তো সেই রিলঞ্চ ভিডিও আমরা অলরেডি গতকাল পোস্ট করে রেখেছি। যারা দেখেছেন সেটাকে লাইক করেছেন বা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্সেস। আর অবভিয়াসলি যারা দেখেননি তারা প্লিজ ইউ ক্যান ভিজিট দ্যাট ভিডিও। মোস্ট প্রবাবলি লিঙ্কটা আইদার এই কোনো একটা কর্নারে থাকবে অর এলস ডেসক্রিপশনে থাকবে। তো আজকে এই টপিকে চলে আসি। এই ওয়ার্ল্ড কাপে 48টা টিম, আর অবভিয়াসলি এখন একটা খুব গুরুতর একটা টেম্পারেচার বিল্ড হচ্ছে। আর সেই টেম্পারেচারটা কিছুই না, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ ফিভারের। আর মোটামুটি হার্ডলি আর সপ্তাহখানে কি আর কদিন বাকি আছে যার মধ্যে এই ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। আর অবভিয়াসলি এখনই হচ্ছে সব থেকে ভালো টাইম যে কিছু একটা প্রেডিক্ট করে ফেলা যে এইবারে ওয়ার্ল্ড কাপে কি হতে চলেছে। তো আমি যেটা করব এই ভিডিওতে, আমি একেবারে লাইভ প্রেডিকশন করব। এটা কোনো রকম স্ক্রিপ্টেড না। আমি আপনাদের সাথে বসে বসে এখন রিয়েল টাইম আমি বাস টিমগুলোকে আমি দেখে দেখে আমি এখন প্রেডিক্ট করব। তো লেটস সি। তো এটা জাস্ট একটা অ্যাপ যেটা আমি কদিন আগে জাস্ট টাইম পাস করার সময় এটা একটা বানিয়েছিলাম, যেটা দিয়ে মোটামুটি একটা প্রেডিক্ট করে। যে আমি অ্যাপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেটা দেখে আপনারাও অবভিয়াসলি আপনাদের প্রেডিকশন করতেই পারেন। ওকে, তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে যেটা হচ্ছে যে 48টা টিম, তার জন্য এই কটা মোটামুটি 1 2 3 3 into 4 মোটামুটি 12টা গ্রুপ। আর জেনারেলি ওয়ার্ল্ড কাপে 8টা গ্রুপ থাকে, এবারে 12টা গ্রুপ অবভিয়াসলি। তো লেটস সি যে প্রত্যেকটা গ্রুপ থেকে অ্যাটলিস্ট 3টে টিম, টপ 3 টিম আমরা সিলেক্ট করি। তো ফার্স্ট যেই গ্রুপ সেটা হচ্ছে মেক্সিকো, সাউথ কোরিয়া, কোরিয়া রিপাবলিক, চেক। তো এটা আমার যেটা মনে হচ্ছে, এটা দেখে একটু বেশ টাইট গ্রুপ লাগছে। আগের বারের যদি পারফরমেন্স হিসেবে যদি দেখি, সাউথ কোরিয়া সেবারে সেকেন্ড হয়েছিল। আর ইনফ্যাক্ট এবারে সাউথ কোরিয়ার রানও খুব ভালো অ্যাকচুয়ালি, যেটা দেখতে পাচ্ছি এবারে কোয়ালিফাইং ম্যাচে এবারে সাউথ কোরিয়া কোনো ম্যাচ হারেনি। বাট অবভিয়াসলি অপোনেন্টও দেখতে হবে কাদের সাথে খেলেছে। মেক্সিকো অবভিয়াসলি একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ভালো এক্সপিরিয়েন্স। তো আমার মনে হচ্ছে মেক্সিকো হয়তো এই গ্রুপের টপ হতে পারে। তো লেটস সিলেক্ট মেক্সিকো অ্যাজ 1 বিকজ মেক্সিকো ইজ দ্য হোস্ট নেশন। তো মেক্সিকো 1, সাউথ কোরিয়া রিপাবলিক আমার যতদূর মনে হয় দে মাইট গো সেকেন্ড। চেক রিপাবলিক আমার মনে হচ্ছে থার্ড হবে, কারণ অবভিয়াসলি চেক রিপাবলিক বিইং আ ইউরোপিয়ান টিম, কিন্তু আমার মনে হচ্ছে ওদের স্ট্রাইকিং অপশনস গুলো একটু লিমিটেড হয়ে আছে। তো লেটস সি চেক রিপাবলিক থার্ড। সাউথ আফ্রিকা আমার যতদূর মনে হয় এখানে অবভিয়াসলি সাউথ আফ্রিকা অ্যাজ এ আফ্রিকান টিম দে কাম উইথ এ লট অফ ফিজিক্যালিটি, কিন্তু আমার অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হচ্ছে যেহেতু ওদের ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স কম আছে, দে মাইট নট বি এবল টু ডু টু মাচ, বাট ইট ক্যান বি আদারওয়াইজ। এগেন এই প্রেডিকশন গুলো পিওরলি আমার প্রেডিকশন। নেক্সট যেটা আসছি গ্রুপ বি। গ্রুপ বি হচ্ছে সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া, কানাডা। তো আমার অফ দ্য ব্যাট আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড ফার্স্ট হবে। তো সুইজারল্যান্ড ফার্স্ট, ক্যানাডা বিং দ্য হোস্ট নেশন দে মাইট বি সেকেন্ড, আর বসনিয়া আমার মনে হচ্ছে থার্ড হবে। কারণ বসনিয়া অবভিয়াসলি দে আর আ গুড বাঞ্চ অফ, ইটস এ গুড টিম। কারণ আমাদের মনে রাখতে হবে বসনিয়া অ্যাকচুয়ালি ওয়াজ দ্য লাস্ট টিম হু এগেনস্ট হুম ইটালি প্লেড, আর ইটালি ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছিল। তো কিপিং দেম অন থার্ড। কাতার অবভিয়াসলি আমার খুব একটা কাতারের ওপর খুব একটা ভরসা নেই, লাস্ট ওয়ার্ল্ড কাপে খুব একটা কিছু করে উঠতে পারেনি বিইং দ্য হোস্ট নেশন। তো কাতার ফোর্থ। গ্রুপ সিতে যদি দেখি তাহলে গ্রুপ সিতে ব্রাজিল, মোরক্কো, হাইতি, স্কটল্যান্ড। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্রাজিলের এখন কারেন্ট ফর্ম যদি আমি দেখি, কোয়ালিফাইং এর সময় 8টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ হেরেছে। তো ব্রাজিলের ফর্ম কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভালো না। নেমারের ফিটনেসের ওপরেও একটা কোয়েশ্চেন আছে। অ্যাট দ্য সেম টাইম অ্যানসেলোটি আছে। বাট মোরক্কো অন দি আদার হ্যান্ড, মোরক্কো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে প্রত্যেকটা ম্যাচ জিতেছে, আর আফকনেও দে ওয়্যার দ্য ফাইনালিস্ট।
কিন্তু আবার এটাও দেখেছি ওয়ার্ল্ড কাপের ট্র্যাক রেকর্ডে ব্রাজিল জেনারেলি আফ্রিকান টিমের এগেনস্টে ভালো খেলে। তো আমার মনে হচ্ছে ব্রাজিলই টপ করবে। কারণ ফার্স্ট ম্যাচ ইজ ব্রাজিল ভার্সেস মরক্কো। তো লেটস গো উইথ ব্রাজিল টপিং দ্য গ্রুপ। মরক্কো অবভিয়াসলি সেকেন্ড। হাইতি আর স্কটল্যান্ড, আমার মনে হচ্ছে স্কটল্যান্ড হবে। কারণ হাইতি মনে হয় মোস্ট প্রবাবলি যে রিজিয়ন থেকে আসছে দে আর নট ফেসিং টু মাচ গুড অপোনেন্টস। তো লেটস গো উইথ স্কটল্যান্ড। ওকে, তো গ্রুপ ডি, ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, টার্কি। হুম, তো ডিফিকাল্ট গ্রুপ অ্যাকচুয়ালি। মানে ইউএসএ যদি দেখি হোস্ট নেশন, কিছু কোয়ালিটি প্লেয়ার আছে। টার্কি ইজ আর দ্য ডার্ক হর্সেস অ্যাকচুয়ালি। মানে ভালো টিম আছে, আর্ডা গুলার আছে, ইলডিজ আছে, দে হ্যাভ আ গুড টিম। এক সেকেন্ড দেখি টার্কি কিরকম ওদের ফর্ম ছিল। হ্যাঁ, টার্কি ইনফ্যাক্ট কোয়ালিফায়ারও দেখছি যে টার্কি 6টা উইন করেছে আর জাস্ট একটা ম্যাচ হেরেছে। আমার মনে হচ্ছে ইউএসএ ফার্স্ট, প্যারাগুয়ে আছে আবার। ওকে, বাট প্যারাগুয়ে, ওকে, এটা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট গ্রুপ। কারণ মোটামুটি সবকটা টিমই প্রায় কাছাকাছি লেভেলে। বাট স্টিল গোয়িং উইথ দ্য গাট ফিলিং, আমার মনে হচ্ছে ইউএসএ ফার্স্ট, টার্কি সেকেন্ড বিকজ দে হ্যাভ দ্য ইউরোপিয়ান এক্সপোজার, প্যারাগুয়ে থার্ড, অস্ট্রেলিয়া আউট। জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। বাবা, খুব ক্লোজ গ্রুপ দেখছি মোটামুটি সবকটা, রাইট? জার্মানি মনে হচ্ছে এই গ্রুপে টপ করতে পারে। বাট এগেন আমাদের এটাও মাথায় রাখতে হবে জার্মানি কিন্তু এখন সেই জার্মানি নেই। মানে আগের ওয়ার্ল্ড কাপে কিন্তু জার্মানি গ্রুপ স্টেজে কিন্তু বেরিয়ে গেছিল। আম, ঠিক আছে, আমি জার্মানিকে আমি দিলাম ফার্স্ট। আইভরি কোস্ট আর ইকুয়েডরের মধ্যে এটা খুব, কারণ আইভরি কোস্ট হচ্ছে এবারে আফকন চ্যাম্পিয়ন্স। আর না, আইভরি কোস্ট আফকন চ্যাম্পিয়ন্স নো। ওকে, আইভরি কোস্ট আফকন চ্যাম্পিয়ন্স। ইকুয়েডর, ইকুয়েডারেরও ভালো টিম অ্যাকচুয়ালি। ইকুয়েডারের ভালো ডিফেন্স, স্টুপিয়ান, কাইসেডো, মানে ডিফেন্সিভলি খুব কম্প্যাক্ট ইউনিট। লেটস ডু ওয়ান থিং, তো ইকুয়েডার আমি এখানে সেকেন্ড করি, আইভরি কোস্টকে থার্ড করি। আমার মনে হচ্ছে একে থার্ড প্লেসের মধ্যে কিছু টিম নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে, সেখানে আইভরি কোস্ট যাবে। এফ এ যদি আসি, এফ এ আমার মনে হচ্ছে নেদারল্যান্ডস টপ, সুইডেন, জাপান, টিউনিশিয়া। টিউনিশিয়া অ্যাকচুয়ালি ভালো টিম, কিন্তু এদের প্রবলেম হচ্ছে যে এদের ওয়ার্ল্ড কাপে বা বড় মানে টুর্নামেন্টে এসে ওরা ক্রাম্বল করে যায়। তো আমার মনে হয় টিউনিশিয়া এখানে লাস্ট হবে। আম, জাপান, সুইডেন, আমার যত মনে হচ্ছে জাপান সেকেন্ড হবে। কারণ জাপানের একটা জায়ান্ট কিলার, একটা ওদের একটা সবসময় একটা ওদের রেপুটেশন থাকে। সুইডেন জেনারেলি ভালো টিম, কারণ কিন্তু আমার ওদের কোচের উপরে কোনো ভরসা নেই, গ্রাহাম পটার। আই ডোন্ট লাইক হিম। তো জাপান সেকেন্ড, সুইডেন থার্ড। নেক্সট হচ্ছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড আমার মনে হচ্ছে ফোর্থ হবে। কারণ নিউজিল্যান্ড ওশিয়ানিয়া টিমদের এগেনস্টে খেলে উঠেছে। তো ওশিয়ানিতে খুব একটা ভালো কম্পিটিশন নিউজিল্যান্ডকে ফেস করতে হয়নি টু কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, আমার মনে হচ্ছে বেলজিয়াম ফার্স্ট। ইজিপ্ট আর ইরানের মধ্যে একটা ডিসাইড করাটা খুব মুশকিল আমার অ্যাকচুয়ালি। যেটা হচ্ছে অন, মানে মানে একটা জাস্ট ইনফরমেশন শেয়ার করছি যে ইরান এই ওয়ার্ল্ড কাপে যেটা হচ্ছে যে ওদের কিছু কিছু ম্যাচ ওদের ইউএসএ তে আছে, কিন্তু দেয়ার বেস উইল বি ইন মেক্সিকো। মানে ওদের বেসিক্যালি যেটা হচ্ছে যে মেক্সিকোতে ওরা ওদের হোটেল থাকলেও ওদের ম্যাচ যদি ইউএসএ তে হয়, তো দে উইল গো টু ইউএসএ, প্লে দ্য ম্যাচ, এন্ড দেন এগেন অন দ্যাট সেম ডে দে হ্যাভ টু কাম ব্যাক। ওরা মানে যে বিকজ অফ দিস ওয়ার অ্যান্ড এভরিথিং দে আর নট গোয়িং টু গেট এনি কাইন্ড অফ অ্যাকোমোডেশন উইদিন ইউএস। তো যার জন্য ইরানকে কিন্তু অনেক ফিজিক্যালি অনেক ট্রাভেলিং করতে হবে। তো যার জন্য মনে হচ্ছে ইরানের ফ্যাটিক থাকতে পারে। তো লেটস গো উইথ ইজিপ্ট সেকেন্ড। ইজিপ্টের একটাই প্রবলেম হচ্ছে এদের মো সালার উপরে একটা ডিপেন্ডেন্সি আছে, আর মো সালার কিন্তু এইবারে কিন্তু ফর্ম ভালো নেই। ইরান থার্ড, লেটস গো উইথ দিস। গ্রুপ এইচ, ইয়েস, স্পেন ফার্স্ট আনডাউটেডলি। সেকেন্ড অবভিয়াসলি উরুগুয়ে। কেপ ওয়ার্ডে, সরি ক্যাপো ওয়ার্ডে লেখা হয়েছে, বাট ইট ইস কেপ ওয়ার্ডে আর সৌদি আরেবিয়া।
আমার এখানে মনে হচ্ছে যদিও সাউদি রিসেন্টলি ফুটবলের উপরে প্রচুর ইনভেস্ট করে, কিন্তু এগেন যেটা দেখেছি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে সাউদি খুব একটা ভালো ওরা পারফর্ম করে না। যদি দেখি আগের বারে সাউদি কোথায় শেষ হয়েছিল, গ্রুপ স্টেজেই বেরিয়ে গেছিল। আর্জেন্টিনার এগেনস্ট একটা আপসেট করেছিল মনে হয়, বাট দে ওয়েন্ট আউট ইন দ্য গ্রুপ স্টেজ। আমার মনে হচ্ছে এবারেও, কারণ কেপ ওয়ার্ডে নামটা দেখে মনে হচ্ছে খুব ছোটখাটো নাম, কিন্তু কেপ ওয়ার্ডে এবারে কোয়ালিফায়ারে খুব ভালো খেলেছে। ওদের একটা এমার্জিং আফ্রিকান ফোর্স। আই এম থিঙ্কিং ওরা থার্ড হবে, রাইট? চলে আসছি গ্রুপ ওয়ান, সেখানে হচ্ছে ফ্রান্স। তো ইয়েস, ফ্রান্স মনে হচ্ছে ওয়ান। সেনেগাল, আই গেস সেনেগাল, ইরাক, নরওয়ে। ও আবার নরওয়ে আছে। নরওয়ে আবার এটাও দেখতে হবে যে নরওয়ে কিন্তু বেসিক্যালি একেবারে মানে কি বলে, মানে they played one of those teams they who played all the matches in their qualifier and they won all the matches like England। আটটা খেলে আটটাই উইন করেছে। আর হাল্যান্ড, সো হাল্যান্ড এগেইনস্ট দ্য সেনেগাল ব্যাকলাইন, আমার মনে হচ্ছে নরওয়ে উইল গেট অ্যান এজ। তো নরওয়ে সেকেন্ড, সেনেগাল থার্ড। গ্রুপ যেতে যদি চলে আসি, তো আর্জেন্টিনা টপ, ইয়েস। অ্যালজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। অস্ট্রিয়া কিন্তু ভালো টিম, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যালজেরিয়া কিন্তু ভালো। অস্ট্রেলিয়া একটা ব্যাপার হচ্ছে যে আলাবার ফিটনেস কিরকম সেটা দেখতে হবে, কিন্তু আবার র্যাংনিক হচ্ছে ওদের এখনকার কোচ, তো ওদের আন্ডারে ওদের খেলছে খুব একটা খারাপ না। অ্যালজেরিয়ার আবার অ্যাটাক হচ্ছে দেয়ার মেন স্ট্রেংথ। একটা আপসেট একটা প্রেডিক্ট করেই দেখি না, অ্যালজেরিয়া সেকেন্ড, অস্ট্রিয়া থার্ড। লেটস গো উইথ দিস। গ্রুপ কে, তো গ্রুপ কে তে পর্তুগাল ফার্স্ট, ইয়েস। কঙ্গো, কঙ্গো সম্বন্ধে একটু দেখি কি আছে এখানে। হুম, আটটা ম্যাচ উইন করেছে কোয়ালিফায়ারে, তিনটে ম্যাচ হেরেছে, কনসিস্টেন্সি আছে, রাইট। উজবেকিস্তান, না কলম্বিয়া, অবভিয়াসলি আই এম গিভিং ইট টু কলম্বিয়া। হামেস রড্রিগেস হয়তো এবারেও খেলবে। কলম্বিয়া সেকেন্ড। উজবেকিস্তান আমার মনে হয় এবারে ফার্স্ট টাইম মনে ওয়ার্ল্ড কাপ খেলবে, ইফ আই এম নট, হ্যাঁ ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলছে। তো উজবেকিস্তান ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ডিসেন্ট টিম। কারণ আমি উজবেকিস্তানের একটা ম্যাচে দেখেছিলাম ইন্ডিয়া এগেনস্টে, দে ডিফিটেড ইন্ডিয়া 3-0। এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া কোন লেভেলে আছে, বাট সেটা অন্য টপিক। তো কঙ্গো ইজ দ্য থার্ড, ওকে। নেক্সট হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। ও বাপরে বাপ, এটাও কিন্তু ভালো গ্রুপ এটা অ্যাকচুয়ালি। আমার যত মনে হচ্ছে ইংল্যান্ড ফার্স্ট হবে। থমাস টুশেল একটা ভালো সিস্টেম নিয়ে এসেছে, আর এটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে ডিসকাস করব। ক্রোয়েশিয়া আর ঘানা, ক্রোয়েশিয়া ঘানার মধ্যে এখানে ডিসাইড করাটা একটু ডিফিকাল্ট আছে। আমার যতদূর মনে হচ্ছে ক্রোয়েশিয়ার মিডফিল্ড এবারে একটু এজিং মিডফিল্ড, কারণ মডরিচ, এরা এদের যে একটা যে গ্রুপ ছিল সেই গ্রুপটা এখন ওদের এজ হয়ে গেছে, কোভাচিচ। তো আই থিঙ্ক ক্রোয়েশিয়া এখন আর সেই ক্রোয়েশিয়া নাও হতে পারে। আমার মনে হচ্ছে আবার ঘানা যদি দেখতে চাই, ঘানা কিন্তু একটা ইউথ টিম। তো ইটস এ বেসিক্যালি আ ইউথ ভার্সেস ওল্ড যদি দেখি, ঘানা ভার্সেস ক্রোয়েশিয়া। লেটস গো উইথ ঘানা সেকেন্ড এন্ড ক্রোয়েশিয়া থার্ড। লেটস সি। তো এখানে আমাদের পিক থার্ড প্লেস ওয়াইল্ড কার্ড তো গেলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাউন্ড অফ 32 তে যাওয়ার জন্য আমাদের আটখানা থার্ড প্লেস টিম আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ট্রিক আছে যে থার্ড প্লেস টিম আই ক্যানট সিলেক্ট বেসড অন দেয়ার নেম, বাট বেসড অন হাউ মাচ পয়েন্ট দে মাইট বি গেটিং ইন দি গ্রুপ স্টেজ। ঠিক আছে? তো আমার মনে হচ্ছে চেক রিপাবলিক এখানে পয়েন্ট পাবে। তো চেক, বসনিয়ান গ্রুপটা কি ছিল আবার আবার দেখিনি, সরি। বসনিয়া ভার্সেস কানাডা, সুইজারল্যান্ড, আমার মনে হয় বসনিয়া যাবে। লেটস সি। স্কটল্যান্ড,
মাইট নট বি এবল টু গেট মাচ। তো আমার মনে হয় স্কটল্যান্ড প্রসিড করবে বলে। প্যারাগুয়ে খেলবে ইউএসএ বা টার্কির সাথে। তো প্যারাগুয়ের চান্স আছে পরের ইয়েতে যাওয়া। আইভরি কোস্ট এখানে খেলবে জার্মানি। ইয়েস, আইভরি কোস্টের অবভিয়াসলি চান্স আছে। সুইডেনের চান্স আছে। আহ, কটা হয়ে গেল? পাঁচটা হয়ে গেল, আর তিনটে বাকি। তো অস্ট্রিয়া, কঙ্গো, ক্রোয়েশিয়া। আমার মনে হচ্ছে এখান থেকে ক্রোয়েশিয়া উঠবে তিনটের মধ্যে। আম অস্ট্রিয়া কাদের সাথে খেলবে দেখি একবার। অস্ট্রিয়া উইল বি প্লেইং এগেনস্ট আলজেরিয়া, আর্জেন্টিনা। আলজেরিয়ার সাথে যদি ড্র করে দেয় তাহলে অস্ট্রিয়া যাওয়ার চান্স আছে। তো লেটস গো উইথ অস্ট্রিয়া অ্যান্ড মোস্ট প্রবাবলি সেনেগাল, রাইট? আই থিঙ্ক এখানে আমার যত মনে হচ্ছে ডিসেন্ট হচ্ছে। লেটস সি রাউন্ড অফ 32 কি বলছে। তো রাউন্ড অফ 32, কোরিয়া ভার্সেস কানাডা। কোরিয়ার ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স আছে, কানাডারও ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স আছে, বাট নট দ্যাট গুড। বাট কোরিয়ার জায়ান্ট কিলিং একটা রেপুটেশনও আছে। কানাডা হোম নেশন। হুম, ট্রিকি। কোরিয়া। লেটস সি। জার্মানি ভার্সেস চেক। জার্মানি। নেদারল্যান্ড, মোরক্কো। ও মাই গড, আগেবারে মোরক্কো আবার পর্তুগালকে হারিয়েছিল। তো দে ক্যান অ্যাকচুয়ালি ডিফিট নেদার। লেটস গো উইথ বাবা, আবার ভ্যান্ডাইকের টিম আছে, ডিফিকাল্ট। মোরক্কো চুজ করি, রাইট? ব্রাজিল ভার্সেস জাপান। ব্রাজিল। আম, যদিও জাপান আমার খুব ভালো লাগে, বাট আই থিঙ্ক ব্রাজিল উইল ডু দ্যাট। এশিয়ান টিম আর আফ্রিকান টিমের এগেন্স্টে ব্রাজিল জেনারেলি খুবই ভালো খেলে। ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে। ফ্রান্স। ইকুয়েডর ভার্সেস নরওয়ে। হ্যাঁ, হাল্যান্ড ভার্সেস নরওয়ে। বাবা, এটা তো খুব ভালো ম্যাচ হবে। হাল্যান্ড ভার্সেস ইকুয়েডারের ডিফেন্স, যেখানে ইকুয়েডারের ডিফেন্সে পাঁচও আছে ফ্রম পিএসজি, এস্টুপিনান, দেন মিডফিল্ডে কাইসেডো। ক্লোজ ম্যাচ, ক্লোজ ম্যাচ, ক্লোজ ম্যাচ। ইকুয়েডর, নরওয়ে। আহ, একটা যেটা আছে যে নরওয়ে প্লেয়াররা দে আর ইউজ টু ভেরি কোল্ড ক্লাইমেট, বাট এবারে ওয়ার্ল্ড কাপে দ্য ক্লাইমেট উইল বি অলসো অ্যানাদার ডিসাইডিং ফ্যাক্টর। ওদের 45 মিনিটের মধ্যে আবার ওয়াটার ব্রেক নিতে হবে। ইকুয়েডর মাইট বি মোর সুটেড টু দ্য ক্লাইমেট। লেটস গো উইথ ইকুয়েডর। ওকে। তারপরে হচ্ছে মেক্সিকো ভার্সেস আইভরি কোস্ট। আই থিঙ্ক এখানে মেক্সিকো। লেটস সি ইংল্যান্ড, সেনেগাল। Unfortunately, it's almost a repeat of last World Cup's knockout. England. USA versus Bosnia. Pulisic. Bosnia. Okay, let's go with US. Belgium versus Austria. Baba, close match, close match. Aging team, Belgium. That is the problem. Austria. देखिए तो Austria, एक second. লেটস সি। তো বেলজিয়াম যদি ধরি, এক সেকেন্ড, লেটস গো উইথ বেলজিয়াম। মনে হচ্ছে বেলজিয়াম, দে দে উইল বি এজ আউট। কলম্বিয়া ভার্সেস ঘানা। আমার মনে হচ্ছে এখানে কলম্বিয়া। স্পেন ভার্সেস অ্যালজেরিয়া। অ্যালজেরিয়া ভালো লাগে, বাট স্পেন। সুইজারল্যান্ড ভার্সেস সুইডেন। খুব ক্লোজ ম্যাচ, খুব ক্লোজ ম্যাচ, বাট সুইজারল্যান্ড উইল উইন। আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে। বাবা, তো প্রায় ডার্বি ম্যাচের মতো একেবারে। একটু গাট ফিলিং নিয়ে চলতে হবে। আর অবভিয়াসলি আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। কাম অন, ইউ ক্যানট সে দ্যাট আই এম বায়াসড। তো আর্জেন্টিনা। পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। পর্তুগাল, ইয়েস। টার্কি ভার্সেস ইজিপ্ট। বাবা, তো পুরো যুদ্ধ লেগে যাবে এখানে মনে হচ্ছে। আহ, মোসালা ভার্সেস টার্কি। টার্কি। ওকে। তো রাউন্ড অফ 16, জার্মানি ভার্সেস ফ্রান্স। বাবা, এ তো প্রায় ফাইনাল খেলা। ফ্রান্স। ফ্রান্স, কারণ
এটা মনে রাখতে হবে, জার্মানি ইজ নট দ্যাট জার্মানি। ফ্রান্সেরও কিন্তু প্রবলেম হতে পারে, কারণ ডিডিয়ার ডেশার এটা থার্ড, ডিডিয়ার ডেশার অ্যাজ আ ফ্রেঞ্চ কোচ, দিস ইজ হিজ থার্ড ওয়ার্ল্ড কাপ। অবভিয়াসলি ওর ট্যাকটিক্স গুলো লোকজন হয়তো এতদিনে জেনে যেতে পারে। জার্মানির কিন্তু কোচ কিন্তু খারাপ না, নাগেলসম্যান। মেক্সিকো ইংল্যান্ড, ইংল্যান্ড, আই থিঙ্ক ইংল্যান্ড উইল উইন। মেক্সিকো উইল হ্যাভ টু গো এট দিস পয়েন্ট। আর্জেন্টিনা টার্কি, বাবা চাপের ম্যাচ। আমি চাই না, আমি অ্যাজ অ্যান আর্জেন্টিনা ফ্যান আমি এইসব ম্যাচ দেখতে চাই না। আর্জেন্টিনা, নট বায়াসড বাট আর্জেন্টিনা। কোরিয়া রিপাবলিক ভার্সেস মোরক্কো, কোরিয়া ভার্সেস মোরক্কো, আমার মনে হচ্ছে মোরক্কো। কলম্বিয়া ভার্সেস স্পেন, স্পেন। সুইজারল্যান্ড ভার্সেস পর্তুগাল, ক্লোজ ম্যাচ হবে বাট পর্তুগাল। ব্রাজিল ভার্সেস ইকুয়েডার, মাই গড, ইকুয়েডার অ্যাকচুয়ালি ব্রাজিলের ওপরে ওপরে ফিনিশ করেছিল ইন দ্য কোয়ালিফায়ার, বাট উইল গো উইথ ব্রাজিল। ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স, ইউএসএ ভার্সেস বেলজিয়াম। আমার মনে হচ্ছে এখানে বেলজিয়াম বেরিয়ে যাবে, ইউএসএ কে ছাড়িয়ে দেবে এখানে। নেক্সট, কোয়ার্টার ফাইনালস, কোয়ার্টার ফাইনালস ফ্রান্স ভার্সেস মোরক্কো। ও বাবা, মানে বেসিক্যালি যেসব কান্ট্রি থেকে ফ্রান্স প্লেয়ার তোলে সেই কান্ট্রির এগেনস্টই খেলা হচ্ছে। ফ্রান্স, ওকে। ও মাই গড, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। এত তাড়াতাড়ি? এটা কোথায়? কোয়ার্টার ফাইনাল? শিট। আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। ব্যাপারটা হচ্ছে, আমি যখন এখন আর্জেন্টিনা সিলেক্ট করি তখন লোকে বলবে যে আমি বায়াসড। পর্তুগাল, পর্তুগাল পরে আসছি। স্পেন ভার্সেস বেলজিয়াম, স্পেন। ব্রাজিল ভার্সেস, ও মাই গড, ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড। আমার মনে হচ্ছে ইংল্যান্ড, আমার মনে হচ্ছে ইংল্যান্ড, কারণ আমি এটা দেখেছি পাস্ট কিছু ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কিন্তু ইউরোপিয়ান টিমের এগেনস্টে কিন্তু নকআউটে কিন্তু ভালো খেলছে না। ইংল্যান্ডের থমাস টুশেলের ইংল্যান্ড উইল বি আ মাচ অর্গানাইজড ইংল্যান্ড দেন কম্পেয়ার টু ব্রাজিলেরও অ্যানসেলোটি আছে, বাট অ্যাজ আ আর কোয়ালিটি আর স্ট্র্যাটেজি যদি দুটো একসাথে দেখে আমার মনে হচ্ছে ইংল্যান্ড মাইট হ্যাভ এন হেজ। ইংল্যান্ড, তারপরে হচ্ছে আর্জেন্টিনা, পর্তুগাল। আমার মনে হচ্ছে এটা হতে পারে যে আগের বারে যেহেতু মেসির টাইম ছিল, এবারে রোনাল্ডোর টাইম হতে পারে। হু নোস। পর্তুগাল, জানি খারাপ লাগছে বলতে। ফ্রান্স, স্পেন, ও মাই গড, ইংল্যান্ড আর পর্তুগাল। এই খেলাগুলো না, এগুলো সব জেনারেলি পেনাল্টি অবধি যায়। ক্লিয়ার উইনার এখান থেকে ডিসাইড করা খুব মুশকিল। ফ্রান্স ভার্সেস স্পেন আমি যদি ধরি, আমার মনে হচ্ছে এখানে স্পেন কিন্তু বেরিয়ে যেতে পারে। স্পেন। ইংল্যান্ড ভার্সেস পর্তুগাল, আমার মনে হচ্ছে এখানে ইংল্যান্ড জিতবে। আমার একটা গার্ড ফিলিং লাগছে ইংল্যান্ড মাইট ডু সামথিং সেপারেট। লেটস সি। ফাইনাল, ইংল্যান্ড ভার্সেস স্পেন। এসব জায়গায় যদি আমার কাছে যদি আরো 2-3 জন বেশি থাকতো তাহলে আমি ভোটিং করতাম। ইটস ভেরি হার্ড টু ডিফারেন্সিয়েট স্পেন, ইংল্যান্ড। আমার মনে হচ্ছে এখানে, আমি যদি এরকম ভাবে দেখি যে ফাইনাল এক্সপোজার কার বেশি, অবভিয়াসলি স্পেনের বেশি। আবার একটা কোচ যদি দেখি, আবার থমাস টুশেলেরও ফাইনাল এক্সপোজার ভালো, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। ফর দ্য সেক অফ দ্য টুর্নামেন্ট আইল গো উইথ ইংল্যান্ড। ইংল্যান্ড ফর মি। তো যেটা দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি, মানে আমার প্রেডিকশনে বলছে ইংল্যান্ড। লেটস সি। অনেকেরই খারাপ লাগতে পারে, বাট হ্যাঁ,
ইট মাইট বি কামিং হোম অ্যাজ পার অ্যাজ মি। তো এই হচ্ছে মোটামুটি মোটামুটি আমার প্রেডিকশন। আমার যেটা মনে হচ্ছে যে এবারে ইংল্যান্ড এবারে ওয়ার্ল্ড কাপ উইন করতে পারে। অবভিয়াসলি আপনারা নিজেদের প্রেডিকশন আমাকে কমেন্টে জানাবেন। এই অ্যাপের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এই অ্যাপের থ্রু দিয়েও আপনারা প্রেডিকশন করতে পারেন, কারণ অনেক সময় যেটা হয় যে আমরা লার্জ স্কেলে বলে দিই হ্যাঁ এই টিম জিততে পারে, কিন্তু যখন অ্যাকচুয়ালি ইফ ইউ গো থ্রু দ্য অ্যাপ তখন আমাদের ডিডাকশন গুলো আরো বেটার হয়। তো প্লিজ ডু দ্যাট, আর আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। এরপরে আরো অনেক ভিডিও আমরা বার করব, সো প্লিজ স্টে টিউন ফর দ্যাট। আর ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। পিস, বাই, থ্যাংকস।